আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা কালো ছায়া গল্পটির সেকেন্ড পার্ট জানব। রাফির শ্বাস বন্ধ হয়ে গেল। সে কি উপরে যাবে, নাকি এখান থেকেই বেরোনোর চেষ্টা করবে? রাফি গভীর শ্বাস নিল। শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু কৌতূহল আর ভয় মিশিয়ে একটা অদ্ভুত অনুভূতি তাকে সিঁড়ির দিকে টেনে নিচ্ছিল। তার প্রতিটা পদক্ষেপে পুরনো কাঠের সিঁড়ি কড়মড় শব্দ করছিল। দ্বিতীয় তলা, অন্ধকার করিডোর। উপরে উঠে আসতেই ঠান্ডা একটা বাতাস রাফির গায়ের ওপর বয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখল করিডোরের দেয়াল জুড়ে পুরনো বিবর্ণ কিছু ছবি ঝুলছে। ছবিগুলোর ধুলো ঝেড়ে রাফি ভালো করে দেখতে লাগল। একটা পারিবারিক ছবি, একজন বৃদ্ধ, একজন নারী আর একটা ছোট ছেলে। কিন্তু ছবির ওপর কোনো মুখ স্পষ্ট নেই, যেন সময়ের সাথে সাথে মুখগুলো মুছে গেছে বা কেউ ইচ্ছা করে মুছে দিয়েছে। রাফির মনে একটা অস্বস্তিকর অনুভূতি হল। ঠিক তখনই করিডোরের শেষ মাথার ঘরের দরজা আপনা আপনি ধীরে ধীরে খুলে গেল। একটা ভেজা গরম শ্বাস ফেলার শব্দ ভেতর থেকে আসছে। রাফির বুক ধুকপুক করছিল। সে আলো ধরে দরজার ভেতর উঁকি দিল। ঘরটা একদম ফাঁকা, শুধু মাঝখানে একটা পুরনো দোলনা চেয়ার, আর তার ঠিক পাশেই একটা আয়না। তবে আয়নাটা স্বাভাবিক ছিল না, এটার কাঁচ কালচে, বিকৃত আর মাঝে মাঝে ফাটা। রাফি আয়নার সামনে দাঁড়ালো, আর সেখানেই সে যা দেখল তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। আয়নায় তার প্রতিবিম্ব নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে সেই পচাগোলা ছায়ামূর্তি। ফাঁকা চোখ, বিকৃত হাসি, লম্বা নখওয়ালা কঙ্কালসার হাত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওটা ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসছে। রাফি চিৎকার দিতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। রাফির সারা শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু সে জানত এখন যদি কিছু না করে তাহলে ওটার হাতে শেষ হয়ে যাবে। তার হাতের মোবাইলটা শক্ত করে ধরে সে পেছনে এক পা সরল, কিন্তু ঠিক তখনই সেই ছায়ামূর্তি আয়না থেকে আধেক বেরিয়ে এসেছে। তার পচাগোলা হাত রাফির দিকে বাড়িয়ে দিয়েছে, বিকৃত ঠোঁটের কোণে একটা ভয়ানক হাসি। তোর পালানোর উপায় নেই, রাফি। কিন্তু এবার রাফি ভয়ে জমে গেল না। সে মনে মনে ভাবল, আমি ভয় পেলে শেষ, আমাকে লড়তে হবে। তার নানির কথাগুলো আবার মনে পড়ল, আল্লাহর নামে ডাকলে কোনো অশুভ শক্তি তোকে ছুঁতে পারবে না। রাফি গভীর শ্বাস নিল, তারপর একদম জোরে দোয়া পড়তে শুরু করল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াতুল কুরসি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর তখনই ঘরের বাতাসে একটা পরিবর্তন এলো। সেই ছায়ামূর্তি বিকট গর্জন করে কেঁপে উঠল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল, আর তার ফাঁকা চোখের গহ্বরের ভেতর একটা তীব্র লালচে আলো জ্বলে উঠল। রাফি দোয়া পড়তে থাকল, আর ওটা পেছাতে থাকল। থাম, থাম বলছি, তুই এটা থামাতে পারবি না। কিন্তু রাফি থামল না। তার কণ্ঠ আরো শক্ত হল, আরো জোরে পড়তে লাগল। সেই ছায়ামূর্তি এবার পুরোপুরি কেঁপে উঠল, শরীর বিকৃত হতে থাকল। তার হাড়গুলো চিরিক চিরিক শব্দ করে ফাটতে লাগল, আর তারপর না, একটা বিকট চিৎকার দিয়ে ওটা আয়নার ভেতরে আবার টেনে ঢুকে গেল। আর তারপর এক মুহূর্তের মধ্যে আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাফি ঘরের ভেতর হাঁপাতে লাগল। তার শরীর ঘামে ভিজে গেছে, পা কাঁপছে, কিন্তু সে জানে সে জিতে গেছে। পরের দিন সকালে রাফি ধীরে ধীরে ঘুম থেকে জাগল। সে এখন নিজের ঘরেই আছে, কিন্তু সে এখানে এলো কিভাবে? তার মনে পড়ে সে সেই পুরনো বাড়িতে ছিল, কিন্তু এখন সব স্বাভাবিক। ফোন হাতে নিয়ে সে সময় দেখল বেলা 1:00। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তার ফোনে একটা নতুন মেসেজ এসেছে। তুই লড়াই জিতেছিস, রাফি, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। আমি আবার আসব। রাফির সারা শরীরে শীতল স্রোত বয়ে গেল। সে চেয়েছিল এই দুঃস্বপ্ন এখানেই শেষ হোক, কিন্তু ফোনের সেই মেসেজ প্রমাণ করে দিল এটা এখনো শেষ হয়নি। তার কপাল দিয়ে ঘাম ঝরছিল।
সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আমি আবার আসব। এত কিছু হয়ে গেল, অথচ এখনো ওটা তাকে ছাড়েনি। ঠিক তখনই তার ফোনে আবার একটা নোটিফিকেশন এলো। কাঁপা হাতে সে স্ক্রিন আনলক করল। নতুন একটা লোকেশন পিন। এবার লোকেশন দেখাচ্ছে একটা পুরনো কবরস্থান। রাফির বুক ধড়ফড় করে উঠল। এটা কি বোঝায়? ওটা ওকে এবার কোথায় ডাকছে? ঠিক তখনই দরজার বাইরে কড়াকড় শব্দ শোনা গেল। কেউ দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে নক করছে। রাফি ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। বাইরে কে? এটা কি সত্যিই কেউ এসেছে নাকি সেই ভয়ঙ্কর ছায়া আবার ফিরে এসেছে? রাফি পা ধীরে ধীরে এগিয়ে দিল, যেন সারা পৃথিবী থমকে গেছে। তার বুকের ধুকপুকানি এতটা তীব্র হয়ে উঠেছে যে মনে হচ্ছে কোনো এক মুহূর্তে তার হৃৎপিণ্ড থেমে যাবে। কিন্তু সে জানে এটা আর পালানোর সময় নয়। সে দরজার কাছে গিয়ে এক হাতে ভীত হয়ে থাকা মোবাইলটা শক্ত করে ধরে আর অন্য হাতে দরজার হাতল ঘুরিয়ে খুলল। এটা ছিল একেবারে অন্য কিছু। দরজা খুলতেই বাইরে ছিল সেই একই ছায়ামূর্তি, সেই বিকৃত মুখ, কিন্তু এবার একদম কাছে, মাত্র কয়েক ইঞ্চি দূরে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, এবার তার শরীরটা আর কঙ্কালসার ছিল না। এটা ছিল একজন মানুষ, একদম সাধারণ, কিন্তু তার চোখ, সেই চোখের গহ্বরে কালো ধোঁয়া উঠে আসছিল। রাফি সরে যেতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে জমে গেছে। ওটা এবার কিছু বলল। তুই জানতিস আমি আসব, আর এবার তোকে আমার কাছে নিতে হবে। রাফি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ সেই মানুষটি হেসে উঠল, এক বিকৃত ভীতিকর হাসি। তার হাত থেকে বেরিয়ে আসছে মৃদু একটা ধোঁয়া। তোর পালানো আর সম্ভব নয়। তোর সাথে আমার একটা চুক্তি আছে। তুই বাঁচবে না যতদিন আমি তোর সঙ্গে না থাকি। রাফি কিছু ভাবতে পারছিল না। তার মাথা ঘুরছিল, শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে গেছে। সে জানত এবার লড়াই শেষ। তবে সে কি শেষ চেষ্টা করবে, নাকি নিজেকে একদম হেরে যাবে? রাফির মাথা ভারী হয়ে উঠছিল, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত শক্তি জাগ্রত হতে শুরু করল। এটা শেষ হতে পারে না। তাকে এখন লড়াই করতে হবে, না হলে এই অশুভ শক্তি তাকে অন্ধকারে টেনে নিয়ে যাবে। সে মুহূর্তের জন্য চুপ হয়ে দাঁড়িয়ে থাকল, তারপর চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর নাম উচ্চারণ করল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর এক মুহূর্তের মধ্যে তার আশপাশের বাতাস যেন ঘুরে গেল। কিন্তু সেই মানুষটি হাসছে। তুই পালাতে পারবি না রাফি। তোর শ্বাস পর্যন্ত আমি নিয়ন্ত্রণে রাখব। রাফি সোজা তার দিকে তাকাল। তার চোখে তীব্র দৃঢ়তা ছিল, যেন সে জানে এবার সে হাল ছেড়ে দেবে না। তার হৃদয়ে একটা চিন্তা জাগল। সে জানত এটা একটা মস্ত বড় ফাঁদ, কিন্তু এটাই তার শেষ সুযোগ। সে হাতে শক্ত করে ধরে থাকা মোবাইলটা তুলে এনে আলোর দিকে ধরল। মোবাইলের স্ক্রিনে সেই অশুভ মেসেজ দেখাচ্ছিল, তুই আমার থেকে পালাতে পারবি না। রাফি জানত এই মেসেজের মধ্যেই একটি শক্তি লুকিয়ে আছে। সে দ্রুত ফোনের স্ক্রিন উপর আলাদাভাবে কিছু লিখতে শুরু করল, দ্রুত দ্রুত। এবারে সে জানত এটা তার একমাত্র অস্ত্র। এলোমেলোভাবে লেখা স্ক্রিনে একটা একেবারে নতুন বার্তা উঠল, বিসমিল্লাহির রহমানির রাহিম। তোর শক্তি আমার ইমানে নেই। সে জানত এই কথাগুলোর মধ্যে কিছু একটা মন্ত্রশক্তি লুকিয়ে আছে, যা অশুভ শক্তির প্রতি শ্রদ্ধা দেখায় না। তখনই তার চোখে এক অবিশ্বাস্য দৃশ্য। মাঝে মাঝে সে একটা আলো দেখল, যা অন্ধকারে সবকিছু আলোয় ভরে দিল। রাফির চারপাশে একটা প্রলয়ের মতো ঘটনা ঘটল। ছায়ামূর্তিটা কাঁপতে শুরু করল। তার শরীর বিকৃত হয়ে যাচ্ছিল, হাতের কালো ধোঁয়া উড়ে যাচ্ছিল। এরপর একটা বিশাল শক্তিশালী বিকট শব্দ শুনে ছায়ামূর্তিটি ভেঙে চুরমার হয়ে গেল। রাফি যেন এক মুহূর্তে আকাশের নিচে পাথর থেকে উঠে দাঁড়াল। সে জয়ী হয়েছিল, কিন্তু রাফি জানত এটা শেষ নয়। ভয় তাকে ছেড়ে যায়নি। সে জানে একদিন আবার সেই শক্তি ফিরে আসবে। রাফি চারপাশে তাকাল, নিঃসঙ্গ ও একা। ছায়ামূর্তিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে,
তবে তার মনের ভেতরে কিছু একটা অস্থিরভাবে তোলপাড় করছে। আমি জিতেছি না, তবে কিছু একটা যেন বলছিল এটা কখনো শেষ হবে না। রাফি নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়েছে। যেন কিছু একটা মিস করেছে, যা তাকে সবকিছু মনে রাখতে বাধ্য করছে। এমন সময় দরজার বাইরে আবার কড়া টোকা। এই টোকা যেন আগের মতোই, তবে এবার আগের মতো ভয়াবহ নয়, বরং একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি। রাফি অবচেতনভাবে দরজার দিকে এগিয়ে গেল। তার মনের মধ্যে প্রশ্ন, এটা আবার কি? সে ধীরে ধীরে দরজা খুলল, আর সামনে ছিল একটা নতুন মানুষ। মুখে হালকা হাসি, তবে চোখে একটা অদ্ভুত দীপ্তি। তুমি কি ভেবেছিলে তুমি পালিয়ে যেতে পারবে? এইবার ভয় ছিল না, কারণ রাফি জানতো তাকে আরো শক্ত হতে হবে, আরো প্রস্তুত থাকতে হবে। তবে সবচেয়ে বড় ব্যাপার ছিল, এই নতুন মানুষটা ছিল একই ছায়ামূর্তি, তবে এখন সে পরিপূর্ণ হয়ে উঠেছে মানুষের রূপে। রাফি চিৎকার করে উঠে বলল, তুই আর কখনোই আমাকে আক্রমণ করতে পারবি না। এবার সে জানতো এটা শুধু তার লড়াইয়ের শেষ নয়, বরং জীবনের এক নতুন পথের সূচনা। এবং তখন সেই মানুষটি হাসল, এক বিকৃত হাসি। তার চোখে সেই কালো ধোঁয়া আর উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু এবার রাফি জানতো সে আর ভয় পাবে না। একটা শক্তিশালী শপথ নিল সে, এই পৃথিবীতে আর কখনোই অশুভ শক্তি ছড়িয়ে পড়তে দেবে না। কিন্তু প্রশ্ন থেকে গেল, এই লড়াই শেষ হবে কখন? রাফির জীবন এখন এক নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে, তবে শত্রু এখনো ফিরে আসতে পারে। আর তাই রাফির সত্যিকারের লড়াই এখন শুরু। রাফির জীবনে এখন যে চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে তা অনেক বেশি ভয়াবহ। ছায়ামূর্তিটি পরিপূর্ণ মানুষের রূপে এসে তাকে নতুন করে মোকাবিলা করার জন্য প্রস্তুত। রাফির সিদ্ধান্ত, রাফি জানে সে যা কিছু করেছে তা শুধু একটি সাময়িক জয় ছিল। তার সামনে এখন এক নতুন দানবের মতো শক্তি দাঁড়িয়ে আছে, কিন্তু সে পালানোর পথে না গিয়ে বীরের মতো লড়াই করবে। সে তার সমস্ত শক্তি জড়ো করে পাথরের মতো ঠান্ডা হয়ে গেল। এখন আর সে ভয় পাবে না। এটা আমি করতে পারবো, সে মনে মনে বলল। সে জানতো তার মনের শক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাসী তাকে এই অন্ধকার থেকে বের করে আনতে পারবে। পরবর্তী ধাপ, তৈরি হওয়া। রাফি তার রুমের দরজা বন্ধ করে দেয়, কিন্তু এবার সে অন্যভাবে প্রস্তুত ছিল। মোবাইলে দ্রুত কিছু খোঁজ শুরু করল। তার মধ্যে এক পুরনো বইয়ের নাম মনে পড়ল, একটা বই যা তার দাদা অনেক আগে তার কাছে রেখে গিয়েছিল। বইটির মধ্যে ছিল শক্তিশালী মন্ত্র এবং প্রতিরোধের যন্ত্রণা। রাফি দ্রুত বইটি বের করে একে একে মন্ত্র পড়তে শুরু করল। সেই মন্ত্রগুলির মধ্যে ছিল অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম এবং প্রকৃতির প্রতিরোধ শক্তি।